বাদশা বলছে তানাসার ওয়ানা উতলিকু কামিনাল আসির। এই আব্দুল্লাহ, আল্লাহ বলা ছেড়ে দাও, দাড়িটা কেটে দাও, টুপিটা খুলে নাও, জামাটা ছেড়ে দাও, নবীর তরিকা ভুলে যাও। আমি বাদশা কথা দিলাম তোমাকে মারব না, তোমাকে জেল থেকে ছেড়ে দেব, তোমাকে মারব না। কালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলছে লা, তা কোনোদিন সম্ভব নয়। মিলিয়ে যাবেন একটা একটা করে কথা। তখন বাদশা বলল তাহলে হবে না, বলছে না। তখন ফের বাদশা বলছে তানাসার ওতিকা নিসফা মুলকি। আব্দুল্লাহ, যদি তুমি আল্লাহ বলা ছাড়তে পারো, নবীর তরিকা যদি ছাড়তে পারো, আমি বাদশা কথা দিলাম আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। কালা আব্দুল্লাহ লা, সম্ভব নয়। তখন বাদশা বলল ব্রেন টেরেন শর্ট নাকি, এই রাজিত্বের অর্ধেক দেবো, শুধু আল্লাহ বলা ছেড়ে দেবে, রাজি না? ও দাদা ভাই, আমাদের ইমান সকালে বিক্রি হয়, দুপুরবেলা বিক্রি হয়, সন্ধ্যাবেলা বিক্রি হয়। সকালবেলা এই পার্টির লোকের তার কাছে বসেছি, এক কাপ চা একটা বিমলে ইমান বিক্রি করে দিছি, হয় না ভাই? বিকালবেলা আর একটা পার্টির কাছে গেছি, এক কাপ চা একটা বিড়ি একটা বিমলে ফের ইমান বিক্রি। আমাদের চার মাধ্যমে, বিমলের মাধ্যমে ইমান বিক্রি, তার রাজিত্বের অর্ধেক দেবে বলছে ইম্পসিবল, সম্ভব নয়। তখন বাদশা ফের বলছে তানাসার ওতিকা নিসফা মুলকি ওয়া উশরিকু কাফি হুকুমি। আব্দুল্লাহ, যদি তুমি আল্লাহ বলাটা ছেড়ে দিতে পারো, রাজিত্বের অর্ধেক তো দেবই দেব, সঙ্গে সঙ্গে আমি আমার হুকুমের মধ্যে তোমাকে শরীক করে নেব। তার মানে আমি যেমন বাদশাহ, আমার কথায় যেমন প্রজারা ওঠে, পুলিশ ওঠে বসে, তুমিও হুকুম করলে প্রজারা উঠবে বসবে, পুলিশ উঠবে বসবে। কালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলছে লা, জীবনে কোনোদিন সম্ভব নয়। আব্দুল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম আলা আন আরজিয়ান আলা আন আরজি তরফাতাইন মা ফালতু। এ বাচ্চা, তোমার রাজিত্ব, তোমার বাপের রাজিত্ব, আরবের রাজিত্ব, অনারবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দাও, আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরব না। জোরে বলে, কারে বলে? আল্লাহওয়ালা। কারা জবানে আল্লাহ বলেছে আর কাজে দেখিয়েছে, মিলিয়ে নেন। ফাগদা বা কায়সার, কায়সার খুব রেগে গেছে, রেগে বলছে এই আক্তুলকা, তোমাকে মেরে দেবো। চতুর্দিক থেকে তীর ধরা হয়েছে। হযরত আব্দুল্লাহ বলছে উক্তুলনি, আমারে তোমরা মেরে দাও, আমাকে মেরে দাও, কোনো অসুবিধা নেই। বাদশা বলছে আমি আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখি, চেহারায় কোনো সাপ নাই, পেরেশানি নাই, আনন্দ চিত্তে আছে। বাদশা বলে এই তীরওয়ালা সরে যাও, দাও ওকে জেলের মধ্যে দাও। জেলের মধ্যে দিয়ে বলেছে মানাওয়ানুহু আত-তাওয়ামা ওয়াশ-শারাব, ওকে জেলের ভেতরে দাও, কিন্তু ওরে পানি দেবে না, খাদ্য দেবে না, টোটাল নিষেধ করা হলো। ও কোদালিয়ার মানুষ, একটা মানুষ ভাত না পাক, রুটি না পাক, মাংস গোশ না পাক, পানি দিলে অন্তত 2-4 দিন থাকা যায়। পানি যদি না দেওয়া হয় ওর অবস্থা শেষ হয়ে যায়। 3 দিন 4 দিন পর জেলখানার লোকেরা যে বলছে বাদশা আব্দুল্লাহ বুঝি আর বাঁচবে না। বলছে কেন? বলে খাদ্যবিহীন, পানিবিহীন আব্দুল্লাহ মৃত্যু শয্যায় শায়িত। বলছে তাড়াতাড়ি করে যাও, শুকুরের মাংস নাও আর মদ নিয়ে ওর কাছে চলে যাও। শুকুরের মাংস আর মদ নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে তুলে বসিয়ে বলছে খাও। আব্দুল্লাহ বলছে এগুলো কি? বলছে এটা শুকুরের মাংস আর মদ। আহারে! আব্দুল্লাহ বলছে শোন বেঈমানের দল, এই মোমেন্টে আমার জন্যে
মদ হালাল, এই মোমেন্টে আমার জন্য শুকরের মাংসটাও হালাল। জানা আছে কি আপনাদের কখন হালাল হয় শুকরের মাংস, মরা গরুর গোশত? আল্লাহ বলছেন ফামানি দিতুররা গায়রা বাগিন ওয়ালা দিন ফালা ইসমা আলাই। বিদ্রোহী না হয়ে, সীমা লঙ্ঘনকারী না হয়ে যদি তুমি মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাও, যদি হালাল খাদ্য না পাও, ওই মোমেন্টে হারাম মাল তোমার জন্য হালাল করা হলো। কতটা পরিমাণে হালাল? যতটা খেলে কোনো রকমের জীবনটা বেঁচে যাবে এতটা খাওয়া হালাল। তাই বলে হালাল মালের মতো গলা পর্যন্ত খাওয়া যাবে না। কথা বুঝে আসছে? এমন জায়গায় পড়ে গেছেন জীবন বাচ্চা না, মরে যাবে এক্ষুনি, ওই মোমেন্টে মরা গরুর গোশত বা শুকরের মাংস হোক যদি এসে যায়, তুমি অতটুকু খেতে পারো যতটুকু খেলে অন্তত তুমি বেঁচে থাকতে পারবে, তবে পুরোপুরি গলা পর্যন্ত খাওয়া যাবে না। আব্দুল্লাহ বলছে তবে শোন এই বেঈমানের দল, এই মোমেন্টে মদ আমার জন্য হালাল, এই মোমেন্টে শুকরের মাংস আমার জন্য হালাল, কিন্তু আমি খাবো না। বলছে কেন? বলে যদি আমি খাই তোরা বলে বলে বেড়াবি যে আব্দুল্লাহ মরণের ভয়তে হারাম মাল খেয়েছে, আর আমি আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবো আর ইসলামের ওপরে তোরা আঘাত করবি, এটা আমি আব্দুল্লাহ কোনোদিন মেনে নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষ মদ গাঁজা খায় কেউ নাকি? আছে সেরকম? আহারে, ওনার জন্য হালাল উনি খেলেন না, আর এরা বাপের জমি বিক্রি করা টাকায় মদ না খেয়ে মাল বাড়ি আসে না, গাঁজা বিড়ির সঙ্গে দিয়ে খায় আর বলে এটা হালাল হতা হয়। আস্তাগফিরুল্লাহ। ইসলামে দাগ আসবে, আব্দুল্লাহ সহ্য করবে না। আর আমার ইসলাম যেখানে যায় যাক, আমার মত মতো চলতে হবে, নইলে হবে না। প্রমাণ, আমি টাউনের একটা মেয়ে বিয়ে করেছি, টাউন এলাকার মেয়ে, এসে বলছে হুজুর আমাকে বই দেখাতে হবে। বলছি বলিস কি হারা, আমি হুজুর লোক তোর বই দেখাবো মানে? বলে দেখো বই যদি না দেখাও আমি বাবার বাড়ি চলে যাব, আর ভারতের সরকারের আইন হচ্ছে তালাক তো চলবে না, সুতরাং আমার খোরপোশ আমার বাড়িতে বইয়ে দিয়ে আসতে হবে। হুজুর চিন্তা করছে অবস্থা তো খারাপ। তা ঠিক আছে চল, তবে বিবি সিনেমা দেখতে গেলে তোমার তো পায়ে একটু আলতা রং দিতে হবে, নইলে তো লোকে আবাদে ভূত বলে ঠাট্টা করবে। তো আলতা আনা হলো, আলতা পায়ে দেওয়া হলো। রাস্তা দিয়ে সিনেমা হলে যাবার 20 মিনিট আগে দেখা যাচ্ছে একটা ভাঙা পড়েছে, আয়লা হয়ে রাস্তা ভেঙে গেছে, পানি টান চলতেছে, এক বুক পানি। তো বললাম বিবি যদি এই রাস্তা ভাঙায় তুমি নামো, তাহলে তো রং তো উঠে যাবে, আর লোক সে আবাদে ভূত বলে ঠাট্টা করবে। কি করতে হবে? বলে আমি আমার বিবির পা দুটো ঘাড়ে করে নিলাম, মাথাটা মাটির দিকে দিলাম, 15 মিনিটের রাস্তা পার হয়ে গেলাম, বিবির মাথা পানির তলায়। মাল বেঁচে আছে না গেছে? বলো। ওপারে যখন শুয়ে রেখে পা ধুতে গেলাম, একটা বুড়ি দেখে আর আটকে আটকে ওঠে। আমি বললাম বুড়িমা কি হয়েছে তোমার? বলে বাবা এটা তোমার কে? আমি বললাম বুড়িমা ওটা আমার ওয়াইফ, ওটা আমার বিবি, ওটা আমার অম্মান। বলছে বাবা তোমার বিবি প্রাণে বেঁচে নাই। আমি বললাম বুড়িমা বিবি মরে যায় যাক, অসুবিধা নাই, বিবির পায়ের রং যেন না মুছে যায়, কারণ রং যদি মুছে যায় লোকে আবাদে ভূত বলে ঠাট্টা করবে। বিবি যায় যাক, বিবির পার রংটা থাক। ও দাদা ভাই, কুমার পুকুরের মেলা এলো, নতুন বউকে গাড়িতে তুলে নিল, এমন শাড়ি পরিধান করালো যারা না দেখার বারবার দিকে তাকায়। ও চিন্তা করলো ইসলাম যায় যাক, মেলায় যাওয়াটা ঠিকঠাক, ইসলাম চলে যায় যাক, মদ খাওয়াটা ঠিকঠাক, ইসলাম যায় যাক, গাঁজা খাওয়া ঠিকঠাক। তার মানে বোঝা গেল ওর কাছে আসলে ইসলাম মানে কিছুই না। হচ্ছে না, হয় না? রমজানের ঈদের দিন উঠে প্রথম নাপির দোকানে বলে চুল কাটতে হবে না ভাই এখন, তাহলে দাড়ি দাম কেটে দিল, লোক সামনে যাবো কি করে? চুল রেখে তাকে দাড়ি কাটে, দাড়ি কেটে একদম যুবক সেজে ময়দানে যাচ্ছে। ও নবীর দিওয়ানা বলে দাবি করছে। এই যে কোন দরজারে দিবানা আমার কিছু বুঝি আসে না, ও কোন দরজারে দিবানা? যারা দাড়ি কাটার বসে আছেন তারা মনে করবেন না যে ভাই আমাদের হুজুর এরম করে দিলে। না ভাই, কেউ যদি বলে আমি রাখিনি দিয়ে তোর বাপের কি, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি বলে না হুজুর কেটে ফেলেছি ভুল করে ইনশাল্লাহ দাড়ি রাখবো, তাহলে এটা মুমিনের লক্ষণ। বুঝে আসলো?
প্রাণের বন্ধুরে আমার, আব্দুল্লাহ বলছে দা কাটবে, ইসলামে সহ্য করতে পারবো না। এবার কি বলছে বাচ্চা, ও তো মদ খায় না, গোশ খায় না, বলে এবার হালাল মাল নিয়ে যাও। হালাল মাল আনা হলো, আর হালাল মাল খেয়ে আব্দুল্লাহ আস্তে আস্তে সুস্থ হলো। এবার বাচ্চা বলছে খ্রিস্টান হও, বলে আমার দ্বারা সম্ভব নয়। বলে এবার একটা কাজ করো, ওকে একটা ঘরের মধ্যে বন্দি করো, ছোট্ট একটা ঘর, যে ঘরের ভিতরে 4-5 জন কোন রকমে বাস করা যাবে, এর বেশি জায়গা না। এলাকার সব থেকে সুন্দরী একটা নারী আনা হলো, ওই নারীটা সব থেকে সুন্দরী দেখতে, ওই নারীটাকে অর্ধ উলঙ্গ পোশাক পরানো হলো। কি পোশাক পরিয়েছে? অর্ধ উলঙ্গ। এটা আমার একটু ভেঙে না দিলে বুঝতে পারবেন না যে অর্ধ উলঙ্গ কারে বলে। আমি এবার এখানে রেখে যাচ্ছি, রেখে একটা হাদিস বলছি। একটা হাদিস বলে আমি দুটো দল ফেলে দেব, একটা স্বৈরাচার যারা আর একটা বেহায়া নারী যারা, দুটো পড়বে। নবী বলছেন, দেখেন রাসূল শোনাচ্ছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। নবী বলছে শোনো, এমন দুটো দল জাহান্নামী আছে, আমি নবী যাদেরকে দেখি নাই। নবী বলছে 2 দল জাহান্নামী সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করিয়ে যাচ্ছি, ওই দল দুটো আমি নবী দেখিনি। কারা? কওমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার। একটা দল মানুষ, তারা এমন হবে, তাদের হাতের লাঠিগুলো হবে গরুর লেজের মতো। কাজনাবিল বাকার, গরুর লেজের মতো। আর আপনারা বলেন গরুর লেজ কি আগাগোড়া সমান? সমান কি ভাই? এক মাথা মোটা, এক মাথা সরু। আল্লাহ রসুল যেন মনে মনে হচ্ছে দেখে দেখে বলছে, আহারে, নবী বলছে এমন একটা দল বার হবে যাদের হাতের লাঠি হবে কাজনাবিল বাকার, গরুর লেজের মতো। কি করবে? ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে, মারবে। যারে ওরা মারবে সে জানে না কেন মার খাচ্ছি, আর যে ওকে মারতেছে সেও জানে না আমি কেন ওকে মারছি। প্রমাণ নেন। হঠাৎ মাত্র খবর হলো হাবিবুল্লাহ টিএমসি করেছে। পিডিসিআই লোক খবর পেয়েছে হাবিবুল্লাহ টিএমসি করেছে, কিন্তু হকিকাতে না, শুধু একটু খবর পেয়েছে, খবর যাচাই করলো না। ব্যাস সকালবেলা মোস্তান্ন যখন এসেছে, শুধু এই অর্ডার করে যাও হাবিবুল্লাহর ঘর ভাঙো, হাত পা ভেঙে হাজির করো। ওরা মার শুরু করেছে। আমি কেন মার খাচ্ছি আমি জানি না, আমার কিছু বলেনি। আমি বললাম ভাই তোরা কেন মারতেছিস? বলে আমরা জানি না, মোস্তান বলেছে তাই মারতেছি। তাহলে বোঝা গেল ওরা কেন মারতেছে, মোস্তান বলেছে। অন্যায় কি নাই দেখে না, চালিয়ে যাচ্ছে। আর আমি মার খাচ্ছি কোন কারণে আমি নিজেও জানি না। এ মাল বেরিয়েছে না, বার হয়নি? এ মাল বেরোয়নি এখনো? প্রচুর বেরিয়েছে রে বাবা। হ্যাঁ, ও নিউজটা যাচাই করলো না যে সঠিক কি বেঠিক, শুরু হয়ে গেল। এ দলটা জাহান্নামে যাবে, নবী বলেছেন। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন গারিয়াতুন মুমিলাতুন মাইলা। ওয়ানিসাউন মেয়েরা হবে, এইবার শোনো, কাসিয়াতুন পোশাক পরা, আরিয়াতুন উলঙ্গ হবে। সে কি রকম? একটু বলেছি অর্ধ উলঙ্গ, রাসূল বলছে কাসিয়াতুন পোশাক পরা, আরিয়াতুন উলঙ্গ হবে, মুমিলাতুন তারা ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, মাইলা আর নিজেও ছেলেদের দিকে আকৃষ্ট হয়ে যাবে। জানতে চাই রব্বানা অর্ধ উলঙ্গ কাদের? রাসূল বলেছে বুঝতে পারলাম না, এবার একটু ভালো করে শুনে নেন। এখনকার মেয়েরা যে বোরকা পরে এটাকে বলা হয় অর্ধ উলঙ্গ। এখনকার মেয়েরা যে জামা প্যান্ট পরে, এত টাইট লেগিস পরে, হাঁটু কতটা মোটা, থাই কতটা মোটা, সবটা বাইরের থেকে বোঝা যায়, মানে একদম দেহের সঙ্গে সেটিং। গেঞ্জির বোরকা পরলো, মাজা কতটা মোটা, চেস্ট কতটা মোটা, বাইরের থেকে বোঝা যায়, A to Z বোঝা যায়, অসুবিধা হয় না। আবার একটা কাজ করে দেখবেন, পায়ে মোজা, হাতে মোজা, টোটাল দেহ ঢাকা, মুকুটা রেখেছে ফাঁকা। ভুল বলেছি? গাড়ি পেছনে বউ বসে আছে, বরকা পরা, সব ঢাকা, মুখ ফাঁকা। ও কোদালিয়ার যুবকেরা তোমরাই বলো, ভুল বুঝো না যেন আমি বলে যাচ্ছি। আমি একটু ওপেন সিক্রেট করে যাচ্ছি, ভুল বুঝলে হবে না। কোন ছেলে যখন কোন মেয়ের সঙ্গে প্রেম করে, ঠ্যাং দেখে প্রেম করে না, মুখ দেখে করে।
কথা বলো না, ঠ্যাং দেখে তাহলে একটু বলতে কি হচ্ছে না? তাহলে তুমি মানে প্রেম করেছো নাকি? করেনি তো? মাশাআল্লাহ, আমার সামনে কিছু মনে নেবেন না ভাই, ছোট ভাইয়ের মতো বললাম। তাহলে এবার চিন্তা করেন, যে জায়গাটা ঢাকার তত দরকার ছিল না সেটাকে দিল ঢেকে, আর মুখটা ঝামটা তুলে রেখেছে ছেলেদেরকে দেখে। ছেলেরা বারবার তাকায়, এমন টাইট বরকা পড়েছে। রসুল বলছে বলে দাও। আর একটা জিনিস ওই মেয়েদের মধ্যে আছে কি, রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, ওই মেয়েদের মাথার খোপা হবে উটের কুঁজের মতো। গরুর ঝুঁটি দেখেছেন, গরুর যে থাকে ওটা কি ঝুঁটি বলি আমরা তো, উটির ওটা কুঁজ বলা হয়। কয় চন্ডিবিন্দু হস্য ভূর্গিজ কুঁজ। এই কুঁজ আরবের উটের আছে, সব উটের আছে। আবার আরবে একটা উট আছে, পিছনে একটা সামনে একটা, দুটো ঝুঁটি আছে। মানে ওই দেশের উটগুলো পাহাড়ের উপরে বেশি ওঠে, সাওয়ারি যে থাকবে পড়ে যাবে। আল্লাহ ব্যবস্থা করেছে, একটায় চেয়ারের মতো হেলান দেবে আর একটা ধরে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রসুল বলেছেন উট হলো মরুভূমির জাহাজ, পানির জাহাজ হলো আমরা চোখে দেখতে পাই, কিন্তু মরুভূমির বুকে জাহাজের দরকার। আল্লাহ উটকে করলেন মরুভূমির জাহাজ। আল্লাহ বলেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি দেখে না আমি কেমন করে মরুভূমির প্রান্তরে উটকে আমি বানালাম? আল্লাহ উটটা কেমন তুমি বলো? আল্লাহ বলছে বলে দাও, ভালো করে শোনো। আরবের বুকে যখন সাইক্লোন হয়, টর্নেডো হয়, ঝড় হয়, আরবের লুহু হাওয়া, আরবের বালিগুলো উঠতে থাকে, মানুষেরা সব ঘরের জানালা বন্ধ করে দেয়, কারণ বালি ঢুকলে মানুষ মরে যাবে। সপ্তাহ পর সপ্তাহ চলতে থাকে। ও বন্ধু, সবাই ঘরের ভেতরে গেল, কিন্তু উট কোথায় যাবে বলো? উট কোথায় যাবে? আহা, আর যে তাকাও, উটের মধ্যে আমি দুটো চেম্বার করে দিয়েছি। আমরা যতটা অক্সিজেন নেই অতটাই কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই, কিন্তু উট যতটা অক্সিজেন নেয় অতটা আনলোডিং করে না, অতটা কার্বন ডাই অক্সাইড করে না। পাশে একটা চেম্বার রাখা আছে, আল্লাহ করে দিয়েছেন। ওই চেম্বারের মধ্যে কিছু অংশ অক্সিজেন রেখে দেয়, আর একটা চেম্বার আছে পানি খায়, পানিগুলো সব পেশাব হয়ে বার হয়ে যায় না, কিছু পানি তার পাশের চেম্বারে রেখে দেয়। সবাই যখন ঘরের মধ্যে ঢুকে যায়, ওই উট বুঝতে পারে, আল্লাহ ওর বুঝার জ্ঞান দিয়েছে, বুঝতে পারে হাওয়া হবে, ঝড় হবে। ও তাড়াতাড়ি করে সামনের দুটো পা দিয়ে একটা গর্ত খুঁড়ে ফেলে, আর গর্তের মধ্যে নিজের মাথাটা দিয়ে দেয়। বাড়ি এসে চাপা পড়ে যায়, লম্বা গলা, মাথা চাপা পড়ে আছে, বডি আছে বাইরে। সপ্তাহ পর সপ্তাহ ঝড় হতে থাকবে, কিন্তু উট কোনদিন মরবে না। উটের চেম্বারে অক্সিজেনের পানি রাখা আছে, ওটার দ্বারা কয়েক সপ্তাহের ভেতরে থাকবে। ওই উট অক্সিজেন বিহীন, পানি বিহীন কোনদিন মরবে না। বলেন সুবহানাল্লাহ। জোর আপনাদের যা, আগামী দিনে কি হবে আল্লাহ জানে। একটা প্রাণীর এত মর্তবা আল্লাহ বলে দিলেন, আল্লাহ এমন দিয়েছেন। সুবহানাল্লাহ, আমাদেরকে এরকম হওয়া দরকার। তার মানে আমরা যেন প্রমাণ দিচ্ছি, আল্লাহ আমরা তোমার চাইনি, নাউজুবিল্লাহ মিনহা, যার জন্য তোমার নাম ভক্তি করে লেইনি। কিন্তু আল্লাহ তুমি দেখো, মমতা যখন আসে, নেতারা যখন আসে, তাদের নাম যদি আসতে বলে, আমরা জিন্দাবাদ এত জোরে বলি যে আরশা আজমি পৌঁছে যায়। হয় না? হয় না? ও দাদা ভাই, তো মহিলারা তোমরা শোনো মা, এই ধরনের বরখা যার বাড়িতে আছে, বরখাটা খুলে ফেলো, পুড়িয়ে দাও। বরখা তুমি পর্দা করেছো যাতে লোক তোমারে না দেখে, কিন্তু এমন বরখা তুমি করেছো ছেলেরা তোমার দিকে বারবার তাকাচ্ছে। এই বরখা পরিস না মা। তুমি আয়েশা সাজো, তুমি মা ফাতেমা হও, তো তোমার গর্ভের বাচ্চা হবে হাসান এবং হোসাইন। আর যদি তুমি শ্রীদেবী হও, তো তোমার পেটের বাচ্চা হবে মিঠুন চক্রবর্তী। বুড়ো বয়সে ঘাড় ধাক্কা দেবে, ভাত তো দূরের কথা পানিও খেতে দেবে না। সেরে যাও, সরার আগে সেরে যাও। হ্যাঁ, সারা জীবন ধরে বেপর্দা চলেছে, নন্দার সঙ্গে ঘুরেছে, বোনার সঙ্গে খেয়েছে, আর যেই মরে গেছে খাটিয়া একেবারে 4-5টা পর্দা দিয়ে ঘিরে, সরো সরো সরো, কে? অমুকের বিবি যাচ্ছে। ফেরেশতা বলে তুই কবরের ভিতরে দে একবার। যতদিন বেঁচে ছিল ততদিন কুমারের পুকুরি মেলা থেকে আশপাশে সব জায়গায় ঘুরে বেরিয়েছে, তখন পর্দা করিনি। আর মরার পরে পর্দা করে ভিতরে দিচ্ছি, দে একবার, শুধু দে, সর, তার ব্যবস্থা করে দিচ্ছি। আমার প্রাণের বন্ধু, এই মহিলা
আর আব্দুল্লাহকে একটা ঘরের মধ্যে দিয়ে দিল। চারটে দিন চলে গেল। 4 দিন পর ঘরের তালা খোলা হলো। মেয়েটা বেরিয়ে বলছে, কি বলছেন জানেন? লা আদরি, আমি জানি না। বলে কি? বলে আহুয়া বাশার আম হাজার, এই ছেলেটা এ মানুষ না পাথর। বলে কেন? বলে আল্লাহি ওয়া হুয়া লা ইয়াদরি আন্নি আনা উনসা আম যাকার। আল্লাহর কসম, 4টে দিন আমার সঙ্গে ঘরের মধ্যে কাটিয়েছে। একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহ আমার দিকে চোখ তুলে তাকায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই বলেছে জবানে আল্লাহ, কাজে পরিণত। সুন্দর সুশ্রী অর্ধুলঙ্গ একটা নারী ঘরের মধ্যে, একই ঘরের মধ্যে খাচ্ছে থাকছে, 4 দিনের ভেতরে একটা সেকেন্ডের জন্য চোখ তুলে দেখিনি যে মেয়েটা কেমন, না ছেলে না মেয়ে, তাও দেখিনি। এরাই বলেছে রাব্বুন আল্লাহ। ও কোদালিয়ার ছেলেরা, যদি আমি তোমাকে আজকে বলি যে একটা মেয়ে দিচ্ছি ভাই, এর একটুখানি ওই টাকি পর্যন্ত পৌঁছে দাও, ইমান কদ্দূর যাবে? আমাদের ইমান কদ্দূর যাবে? মানে আলো আছে যদ্দূর, আমাদের ইমানটাও তদ্দূর। অন্ধকারে গেলে যে হাত পা কোথায় চলবে ও নিজেই বলতে পারবে না। ভুল বলেছি? হ্যাঁ বলেন, ভুল বলেছি? এটা কি শ্মশান না গোরস্থান ভাই এই মস্ক করতে যেখানটাতে? যদি বলেন না হুজুর আমরা তাড়াতাড়ি খানা খাবো, তো শেষ করে দিই। আর যদি বলেন আসলে ব্যাপারটা কি জানেন, এটা ট্রেনিং থাকা দরকার। এ তো বছরে একবার। সত্যিকারের ডিম যদি মুরগির খোপে দিই, ইনশাআল্লাহ পিলে উঠবে। আর পাথর কেটে যদি ডিমের মতো করে মুরগির খোপে দিই, পিলে কবে উঠবে? উঠবে? উঠবে না। তা তোমরা কি সত্যিকারের ডিম না পাথরের ডিম? সত্যিকারের মোমেন হলে তোমার জবান ফুটবে। আর যদি পাথর মার্কা অন্তর হয়, তা আমার মতো লক্ষ্য হাবিবুল্লাহ তোমার জবান ফোটাতে পারবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। তো ভাইজান, আব্দুল্লাহ যখন এই কন্ডিশন করেছে, বলে হবে না, এর অন্য ব্যবস্থা কর। কি করতে হবে? ও আমার সোনার পাখিরা, বিরাট একটা হাঁড়ি আনা হলো, ডেক আনা হলো। বিরাট একটা ডেক হাঁড়ি, মই দিয়ে তার ভিতরে নামতে হবে এত গর্ত। এই হাঁড়িটা ভর্তি করে তেল ঢালা হলো, তোলায় আগুন জ্বালানো হলো, তেল টকবক করে ফুটতেছে। আর ওই সময় একটা মুসলমানকে জেল থেকে বার করে এনে তেলের মধ্যে ছেড়ে, সঙ্গে সঙ্গে হাড় ফ্রাই হয়ে উপরে উঠে গেছে, গোস্ত সব ফসে গেছে। আর একটা মুসলমানকে আনা হলো, তাকে বলা হলো আল্লাহ বলা ছাড়। বলছে আমি জীবনে ছাড়বো না। বলে দেখছিস ওর কি করেছি? বলে হ্যাঁ দেখেছি। আমার তুই তাই করবি, কর, অসুবিধা নাই। ওকে তেলের মধ্যে দিল, শহীদ হয়ে গেল, হাড় ফ্রাই হয়েছে। এবার আব্দুল্লাহ আনা হচ্ছে, ফাজাগালা আব্দুল্লাহ ওয়া বুকি। আব্দুল্লাহ যখন আনতেছে, আব্দুল্লাহ কান্না শুরু করে দেশ। তখন এইবারে বাদশা বলছে, তাহলে নিশ্চয়ই মৃত্যুর ভয়ের ভিতরে এসছে, এই ওকে ছেড়ে দাও, ও এবার খ্রিস্টান হবে। আব্দুল্লাহ বলছে, বাদশা এমন চিন্তা করলে কেন? বলছে তা না হলে তুমি কাঁদো কেন? বলে বাদশা তুমি জানো না আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আয় আল্লাহ আমাকে এক্ষুনি তেলের মধ্যে দিয়ে দেবে, আমি এক্ষুনি শহীদ হয়ে যাব, আমার নাম থাকবে বটে, আমি আব্দুল্লাহ থাকবো না। আল্লাহ তোমার কাছে কাঁদি, আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম দিয়েছো, যতটা লোম দিয়েছো, এতবার যদি আমার জীবনটা তুমি দিতে, এতবার তোমার ইসলামের জন্য আমার জীবনটা তেলের মধ্যে দিয়ে দিতাম। খাদের জন্য জান্নাত হাসছে রে ভাই। বাদশা চিন্তা করলো, এর ঈমান লটা যাবে না। এই যে জবানে আল্লাহ বলেছে না, এর কলবে থেকে আল্লাহ বলেছে। তখন বাদশা বলছে, একটা কাজ কর, তোর ছেড়ে দেবো। কি? কব্বিল রাসি, আমার কপালে একটা চুম্বন দাও, ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলছে তাও হবে না, একটা শর্তে চুমা দিতে পারি। বলে সেটা কি? বলে বাদশাহ আমার যত মুসলমান ভাইদেরকে ধরেছো,
সবার যদি ছেড়ে দিতে পারো আমি তোমার কপালে চুম্বন দিতে পারি। বাদশা চিন্তা করলো এমন একটা মহান মানুষের চুমা থেকে বঞ্চিত হওয়া যাবে না। বাদশা বলল ঠিক আছে আমি সবাইকে ছেড়ে দেবো। কব্বালা রাসা মালিকির রুম, আব্দুল্লাহ রোমের বাদশার কপালে চুমা দিল। সব মুসলমানদেরকে সাথে নিয়ে যখন মদিনায় যাচ্ছে, ওমরে ফারুক মেম্বারে দাঁড়িয়ে একটা লম্বা ভাষণ দিয়ে বলল, ও মদিনায় ও নবী সাহাবারা, আব্দুল্লাহ করে যা করেছে আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার নবী সাহাবারা যখন আব্দুল্লাহ আমার কাছে পৌঁছে যাবে সবাই মিলে আব্দুল্লাহর কপালে চুমা দিয়ে তারপরে বাড়িতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো তাদের ইমানি বল। ও বন্ধু চিন্তা করে তো ওই রকম পরীক্ষা আমার তোমার উপরে হয়, আর কিঞ্চিত একটু হয় তো চিন্তা করে দেখো আমি কোন জায়গায় থাকবো বলে মনে হয়। ইমান যে কোন দরিয়ে যাবে ঠিক ঠিকানা নাই। ইংরেজির কুত্তার বাচ্চারা একটা আল্লাহর ওলিকে ধরেছে ফাঁসি দেবে বলে। আল্লাহর ওলিকে নিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে, আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসতে চার যাচ্ছে। ইংরেজরা বলল এই তোরে কোথায় নিয়ে যাচ্ছি জানিস? বলে হ্যাঁ ফাঁসি দিতে নিয়ে যাচ্ছ। তার মানে বলে আমি এক্ষুনি শহীদ হয়ে যাব আর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। বলে ওকে ফিরিয়ে নিয়ে আয়। ওকে ফিরিয়ে আনা হলো, হাত পা বাঁধা হলো, আর খুর নিয়ে যখন দাড়িতে দিয়েছে আল্লাহর ওলি দু চোখের পানি ঝরঝর করে ঝরতেছে। বলে আহারে কি আশ্চর্য, মরার সময় কাঁদে না, দাড়িতে খুর দিলাম কাঁদিস কেন? বলে ওরে হতভাগার দল, ও বেঈমানের দল, আমার আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছিলি, সুন্নত সব বোঝাই ছিল তাই আমি হাসতেছিলাম, কিন্তু আমাকে আমার আল্লাহর কাছে যাওয়ার আগে আমার নবীর সুন্নতের গলায় খুর দিয়েছিস, এজন্য আমার দুটো চোখ দিয়ে পানি ঝরে। কারা বলেছে? জবানে আল্লাহ। এ তো গেল ছেলেদের কথা। আসিয়া বিবির নাম শুনেছেন আপনারা? আসিয়া বিবিটা কার? ফেরাউনের। ঘটনা পুরো শুনেছেন? আমার কাছে নূতন করে শুনুন, এভাবে শুনুন, খুব ভালোভাবে শুনবেন। ফেরাউন 12,000, 36,000, 72,000 তফসিরের মধ্যে এসেছে 12,000 অথবা 36,000 অথবা 72,000 জাদুঘরকে হত্যা করেছে। করে ফেরাউন সবে চেয়ারে বসেছে, ফেরাউনের মেয়ে এসে বলছে আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রু, ও আব্বা তুমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো খোদা আছে নাকি? ফেরাউন বলছে না, আমি তো একটাই মাত্র খোদা। আবার খোদা কে? বলে আব্বাদি আমার বাড়িতে যে কাজের মেয়েটা রেখেছো, ওই মেয়েটা চিরুনি দিয়ে আমার মাথা আসলে দিচ্ছিল, হঠাৎ হাত থেকে চিরুনি পড়ে গেছে, ওই মেয়েটা দেখি বিসমিল্লাহ বলে চিরুনি তুলেছে। আমি তখন বললাম মানিল্লাহ, তোমার আল্লাহকে। ওই মেয়েটা বলেছে রব্বি, ও রব্বু কি? যে আমার রব সে তোমারও রব। আমি তখন মেয়েটাকে বললাম আলাকা রব্বুন গায়রু আবি, আমার বাপ ছাড়া কি তোমার কোনো খোদা আছে নাকি? তখন মেয়েটা বলেছে রব্বি ও রব্বু কি, ও রব্বু আবি কি, যে আমারও আল্লাহ তোর আল্লাহ তোর বাপেরও আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘটনাটা এবার শুনবো, এভাবে শুনেছেন কি? এভাবে শোনেননি? ও দাদা তাফসীর থেকে বলছি, অনেকেই প্লেন ঘটনা বলে যায়, আমি আপনাদের কাছে আরবি ইবারত সহ তুলে ধরছি যাতে দিলের মধ্যে এহসাস হয়। দাদা ভাই, এই মস্তানের সামনে এই জামানায় কেউ সত্য কথা বলতে চায় না, আর ফেরাউন ছেলেদেরকে হত্যা করছে, মেয়েদেরকে জিন্দা রাখছে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে এবং এলাকার যত সমস্ত মানুষ ওর পায়ে সেজদা করতে হয়, তার সামনে কেউ যদি অন্য আল্লাহর নাম করে সঙ্গে সঙ্গে কল্লা যায়, আর তার বাড়ি বসে বলছে আমার আল্লাহ তোর আল্লাহ তোর বাপের আল্লাহ। কত বড় ইমানি পাওয়ার! কবি বীরবল সিং মোল্লা দুপি আওয়াজ। কবি বীরবল সিং বেগুন নিয়ে বাজারে গেছে। বেগুনগুলোর সাইজ মোটা, দেখতে খুব ভালো। বাদশাকে বলছে আরে তোর বেগুন তো হেবি সুন্দর দেখতে। তাহলে রামশাই, এর নাম হচ্ছে বাগুন, এ খেলে পেটের রোগ ভালো হয়, চুলকোনা ভালো হয়, চোখের জ্যোতি বাড়ে। বাদশা বললো যাক। ও বাদশা বেশি বেশি কিনে নিয়েছে, কিনে নিয়ে বাড়ি গিয়ে রাত্রি জন্মের খাওয়া খেয়েছে। খাওয়ার পরে পেট নামা শুরু, চুলকোনা স্টার্ট। বলছে এই যে কবিরই ডাক, তারে ডেকেছে। ও এসে দেখে যে বাদশার অবস্থা তো খুব কেরাসিন। বলছে হারা তুই কি বললি আর কি হলো? বলে কেন? বলে এই অবস্থা।
বলে কি সব্বান রাজামশাই, এর নাম হচ্ছে বেগুন, এ খেলে পেট নামে, এ খেলে চুলগুনা বাড়ে, এ খেলে চোখের সমস্যা হয়। বাদশা বলে আমি তো অবাক, হারা কাল তুই বললি কি আজকে বলছিস কি? বলে কেন রাজামশাই? কাল করে আপনি বলেছেন বেগুন খুব দেখতে ভালো, আর আমি যদি ওই সময় খারাপ বলি তো মার একটা রাগ নিচে পড়বে না, এই জন্য যত ভালো গুণ তোমার সামনে করে দিছি। আজ এসে দেখি তোমার অবস্থা খারাপ করে ফেলেছে, এখানে যদি বেগুনকে ভালো বলতে যাতে পেদান একটা মাটিতে পড়বে না, এই জন্য মাসা কি বললেন? আমাদের ইমান তাই, মোস্তানের কাছে যখন যাই, মোস্তান যদি ন্যায়টার অন্যায় বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আবার অন্যায়টার ন্যায় বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, হচ্ছে না হয় না। আমার দাদা ভাই কাজের মেয়ে বলছে আমি, আমার খোদা তোর বাপের খোদা। ফেরাউন বলছে ধরে আন। ধরে আনা হলো কাজের মেয়েকে। ওই কাজের মেয়ের 3টি বর্ণনা আসছে, 3টি সন্তান, 8টি সন্তান, 12টি সন্তান, 3টি বর্ণনা পাওয়া গেছে। ও আমার সোনার ভাই বলছে কাজের মেয়ে, হয় তুই আল্লাহ বলা ছাড়, নইলে তোর সন্তানদেরকে হত্যা করে দেব। কাজের মেয়েটা বলছে ফেরাউন তুমি জানো না আমার বাচ্চারা কালেমা পড়ে পাক্কা মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ব্যাস মারা শুরু হলো, মেরে সব সন্তানদেরকে মেরে বলছে বল তোর কি ইচ্ছা আছে কিছু? কাজের মেয়েটার বলছে। আর মারার আবার 3টে বর্ণনা এসেছে, শুলে চড়িয়ে, তেলে বুড়িয়ে, আগুনে পুড়িয়ে। 3টে বর্ণনার মধ্যে মেজরিটি পার্সেন্ট তেলের কথাটা আসছে। যখন মেয়েটা জিজ্ঞাসা করলো তোমার কোনো ইচ্ছা আছে নাকি, মেয়েটা বলছে ও ফেরাউন আমি কিছু চাই না, আমার বাচ্চাদের হাড়গুলো যেখানে তুমি পুঁতেছো আমার হাড়গুলো তুমি সেখানেই পুঁতে দিও। তার মানে বোঝা গেল আগুনে পোড়ালে কি হাড় পাওয়া যাবে? ভাই আগুনে পোড়ালে হাড় পাওয়া যাবে? তুমি কিচ্ছু জানো না? হায় হায়, সামনে বসছো কেন? তাহলে কথা বলতে পারে তাদের সামনে দাও ভাই, যারা বাহাস করতে পারে তাদের সামনে দাও। জেহাদের মাঠে সামনে যেতে হয় তাদের। জনসংখ্যায় কম ছিল, কিন্তু মাজ আর মব্বাস 2টো ভাই, জবানে আল্লাহ বলে, যখন ধরে রেখে দেবেন আল্লাহ বলে। যেদিন নবী মক্কা থেকে মদিনায় যায় ওই দিন বাচ্চারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে মক্কায় থাকতে দেয়নি, ইয়া রাসূলুল্লাহ আপনার যা প্রয়োজন বলবেন দেব, শেষ পর্যন্ত যদি তাও না হয় তো বুকটা চিরে কলিজাটা বার করে আপনাকে দিয়ে দেবো, আপনাকে এত ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের বাচ্চা সহ্য করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। ওই ছিল প্রথম বদরের যুদ্ধ, পৃথিবীর প্রথম যুদ্ধ। ওই যুদ্ধ 17ই রমজান, ক্ষুধার্ত সাহাবা, ওদিকে পেট ভরা কাফেরেরা, এরা মাত্র সংখ্যায় 313। ও মুসলমান কোদালিয়ার, কারা আল্লাহ বলেছে পরীক্ষা করে নাও, সংখ্যায় 313, এরা হাজারো, এরা নিরস্ত্র, এরা সশস্ত্র। যুদ্ধ হবে, নবী প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু নবী একটু ইতস্তত বোধ করছেন যে কারণ যুদ্ধ তো হবে। মক্কায় থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, কারো বাপ, কারো ভাই, কারো মামু, কারো খালু, কারো চাচা ভাই, আর এখনকার মতো বন্দুকের যুদ্ধ নয়, ডাইরেক্ট তরবারি, কি করে যুদ্ধ হবে? নবী একটু চিন্তিত হয়েছেন। একজন বর্ষিয়ান সাহাবা, জালিলুল কদর সাহাবা পাশে দাঁড়িয়ে ছিল, উনি বুঝতে পেরেছেন যে নবী একটু ইতস্তত করছেন। নাম তার মিকদাদ। দাঁড়িয়ে বলছে ইন্দি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। হে আল্লাহর নবী কি চিন্তা করতেছেন? আপনি আমাদের নিয়ে জিহাদের মাঠে চলেন, যেদিকে আল্লাহ যেতে বলে সেদিকে যাব। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন। মুসা নবীর উম্মতরা বলেছিল কি জানেন? ওখানে তো বললাম বাতাবে, এইটা বলছি। মুসা নবীর উম্মতরা মুসাকে যে বলছে, নবী মুসাকে বলছে কি? এরা বলছে ইন্না লা নাকুলু লাকা, আমরা আপনাকে বলবো না কামা ক্বালা, যেমন বলেছিল বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম। নবী মুসা নবীর উম্মতরা বানি ইসরাঈল যা বলেছিল আমরা একথা বলবো না। ওরা কি বলেছিল? ইযহাব আপনি যান, আনতা আপনি, ইযহাব আনতা আপনি যান, ওয়া রাব্বুকা তোমার খোদা। মুসা নবীকে মুসা নবীর উম্মতরা বলছে তুমি আর তোমার খোদাকে যুদ্ধ করবে, যাও ফাকাতিলা, যুদ্ধ করো। ইন্না
হুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি, আমরা যুদ্ধে যাব না। তো নবী সাহাবী মিকদাদ বলছে, হুজুর আমরা বলছি বাল ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে বলছি, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব ততক্ষণ মা দামাতাইনুম মিন্না তাতাররাস। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখের পালক যতক্ষণ নড়বে ততক্ষণ আপনার সঙ্গে যুদ্ধ করবে। একটু জোরে বলা যাবে না? তো চোখের পালক নড়ে, মরার ওখানে জানতে লাগে, এটা বলতে পারবে তো? মরার না জানতে লাগে নড়ে? একটু কথা বল ভাই, বাড়ি কেন চুপ করতে থাকো তুমি? আরে জবানে যে দেখবেন, যে ছাত্র বেশি কথা বলে, যে ছাত্র বেশি বেশি মাস্টারের কাছে যায়, ওই ছাত্র ফার্স্ট ডিভিশনে লেটার প্রাপ্ত হয়। আর যে ছাত্র স্কুলে ভুল কি ঠিক কিছুই বললাম মাল চুপচাপ থাকে, ও ফার্স্ট ডিভিশনে একটা লেটার ফেল করে। করবে না? জবানে যে ফোটাতে পারবে এখানে দেখবেন ইনশাআল্লাহ কিছু ওর ভিতরে যাবে, আর টোটাল বন্ধ রেখে দেবে, সব সাইডে বেরিয়ে মাল ভিতরে একটু যাবে না। দাদা ভাই, রসুল খুব খুশি হয়ে গেলেন। আহারে, রসুল কি বলছেন? কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবারা, তোমাদের ইচ্ছা এত ভালো, তাহলে আমার সঙ্গে চলো সেই জান্নাতের দিকে। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে একটা সাহাবা খাজুর খাচ্ছিল, নাম তার ওমায়ের। খাজুরে তো বলছে, কি বললো? অকালা বাহ বাহ। এটা আঞ্চলিক ভাষা, এর সাহিত্যিক ভাষা হলো মা আযামাহু। নবী আপনি কত বড় কথা বলেছেন। অমা আহসানাহু, আপনি কত সুন্দর কথা বলেছেন হুজুর। যুদ্ধে শহীদ হতে পারলে, মাল দিতে পারলে এত বিশাল জান্নাত। তখন তিনি বলছেন, আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুম তাবিলা। আল্লাহর কসম করে বলছি হুজুর, হাতের সব খাজুর যদি খেতে যাই, তাহলে জান্নাতে যেতে বড্ড দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, হাতের খাজুর ফেলে দিল, যুদ্ধের ময়দানে চলে গেল, কাফেরদের মেরে লাস্টে শহীদ হয়ে গেল। দুজন সাহাবা, নাম তার মাজ আর মাওয়াজ, দুই ভাই এসে বলছে, হুজুর আমরা যুদ্ধে যাব। আর নবী বলছে, তোমরা বাচ্চা মানুষ না বাবা, তোমাদের যাওয়া যাবে না। বলছে, হুজুর বাড়িতে মা বলে দিয়েছে, এই বেটা যুদ্ধের মাঠে যা, ইসলাম যদি বিজয় হয় তো বাড়ি ফিরবি, আর নইলে তোরা ওখানে শহীদ হবি। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ফেরার লাইন নাই, মা বলে দিয়েছে। মা কারে বলে? সন্তানকে পাঠাচ্ছি, ইসলাম যদি উড্ডীন হয় ঝান্ডা তো ফিরবি, আর নইলে ওখানে শহীদ হবি, তার আগে বাড়ি ফিরবি না। আল্লাহ নবী বলছে, বাবা এই বড়টা কোনো রকমে চলতে পারে, ছোটটা তো চলবে না। ছোটটা একটা পাথরের উপর উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমি বড় হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে কি তাদের দিলের তামান্না। তো বলছে, নবী বুঝতে বলছে, তুই এরকম করছিস কেন? করছি বলি, ইয়া রাসূলুল্লাহ সেদিন বলেছিলাম না কাফেরেরা আপনাকে মক্কায় থাকতে দেয়নি, আপনি আমাদের কাছে এসেছেন মদিনাতে। আজ করে কাফেরের বাচ্চারা এখানে আপনি শান্তিতে আছেন এটাও দেখতে পাচ্ছে না, তাই ওরা যুদ্ধ করতে আসছে। আমি সেদিন বলেছিলাম দরকার হলে বুকটা পেটে কলিজা বার করে দেবো। ইয়া রাসূলুল্লাহ আজ আবু জেহেলের যুদ্ধের স্বাদ মেটাবো। বলছে, না তোমরা দুজন কুস্তি করো, যে জিতে যাবে তাকে জিহাদে পাঠাবো। দুই ভাই যুদ্ধের মাঠে গিয়েছে। আহারে যুদ্ধের মাঠে গিয়ে কানে কানে বলছে, ভাই ও আমার বড় ভাই, আমি তোর কাছে পারবো না, তুই তো ধরলেই আমাকে ফেলে দিবি। ও সোনার ভাই একটা কথা তোরে জানাই, একবার যখন আমাকে ফেলে দিবি, আমি যখন উঠে তোর গা স্পর্শ করব, শরীরে স্পর্শ করব, নিজের থেকে পড়ে যাবি, নইলে আমার জিহাদে যাওয়া হবে না। আহ, নবী বুঝতে পেরেছেন যে এদের কি তামান্না। বলছে, যা দুজনেই জিহাদে যা। গিয়ে আব্দুর রহমান বিন আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, উনি মুহাজিরে মক্কি। ওনাকে জিজ্ঞেস করলো যে আবু জেহেল কোনটা? আব্দুর রহমান বলছে, আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো এখানে কেন? বলছে, বাচ্চা তোমরা এখানে কেন? বলছে, দেখেন চাচাজি, আমরা কিন্তু ওই কথা আপনার ওই প্রশ্ন করি নাই, আপনি আমাদের প্রশ্নের উত্তরটা দেন, আবু জেহেল কোনটা? তো হযরত আব্দুর রহমান বিন আইয়ুব বলছে, আমি আঙ্গুলে দেখিয়ে দিলাম যে ওই যে ঘোড়ার পিঠে বসে আছে ওইটা হচ্ছে আবু জেহেল। বলে, আমি তখন লক্ষ্য রাখলাম, দেখি বাচ্চা দুটো করে কি। বলে, আমি লক্ষ্য রাখছি
বাচ্চা দুটো বড়টা ছোট্টারে বলছে, ভাই তুই আমার পিছনটা একটু টেক আপ দিবি, যাতে পিছনতে আমাকে আক্রমণকে কেউ ফেলে না দেয়, বাকিটা আমি দেখে নেবো। আব্দুর রহমান বলছে, আমি লক্ষ্য রাখলাম, দেখি কি করে। বলে দুই ভাই সিংহ শাবকের মতো যাচ্ছে, পিছনে ছোট ভাই তরবারি চালায়, সামনে বড় ভাই। আবু জেহেল মনে মনে করছে, এটা দিয়ে শুরু করো বাস। কাছাকাছি গেল, আল্লাহু আকবার বলে লাফ মেরে উঠে এক আঘাতে উটের পিঠ থেকে আবু জেহেলকে জমিনে ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে খবর পেয়ে গেছে, আবু জেহেলের ছেলে দেখতে পেয়েছে বাপকে মেরেছে, এসেই হযরতে মাযের ডান হাতে কোপ মেরেছে, ডান হাতটা একটুকুনি চামড়ায় ঝুলে রয়েছে। আহ, কষ্ট হচ্ছে যুদ্ধ করতে, দুই পা দিয়ে হাতটা চেপে ধরে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে দিয়ে ও সোনার পাখিরা কারা বলেছে আল্লাহ, আল্লাহু আকবার বলে ডান হাতটা ছিঁড়ে ফেলে দিল। বাম হাতে করে যুদ্ধ হচ্ছে, বাম হাত কেটে দিয়েছে, রক্ত শূন্য পড়ে গেছে। মাওবাস দিয়ে বলছে, বড় ভাই কি তোর দরকার বল, কি চাই বিদায় বেলা? বলে, আমার সোনার ছোট ভাই, আমার যেটা মনের তামান্না তুই দিতে পারবি না। বলছে, না তুই বল, যা চাইবি তা দেব। বলতে, শোনো ছোট ভাই, এই জন্য পারবি না, তুই কি পারবি আজ এই বিদায় বেলা আমার সোনার নবীর চেহারাটা কি একবার আমাকে তুই দেখাতে পারবি? শহীদ হয়েছে। আল্লাহকে তারা আল্লাহ বলে মেনেছে, জান্নাতকে তারা সামনে রেখেছে, একটা ছোট্ট নালা, একটা সেতু, একটা পুল, একটা ব্রিজ, এটা টপকালে আল্লাহর সঙ্গে দিদার হবে। এখানে আমার থেকে লাভ কি? ওপারে আমার মাসুক অপেক্ষা করছে, তো ছোট্ট নালা একটু কষ্ট করে এগোতে পারলেই মাসুকে চলে যাব, এবারে থেকে লাভ কি? ওরা জানতো দুনিয়াতে এসছে এটা থাকার জায়গা নয়, এখানে থেকে লাভ কি? আল্লাহকে সন্তুষ্ট করে একটু পার হতে পারলেই আবাদান জিন্দেগি। দেখেন, কাজের মেয়েকে মারা হলো, ফেরাউন মেরে এবারে চিল্লাতে চিল্লাতে বাড়ি যাচ্ছে, আসিয়া ও আসিয়া। আসিয়া বলছে, ষাঁড়ের মতো চল্লাচ্ছ কেন, কি হয়েছে? বলে, আমি কাজের মেয়ে আর তার সন্তানদেরকে এক্ষুনি মেরেছি। আসিয়া বলছে, আমি জানি। ফেরাউন বলছে, আরে তুই আছিস ঘরে আর ওরে মেরেছি বাজারে, তো তুই জানিস কি করে? বলে, স্বামী তুমি জানো না, যখন তুমি কাজের মেয়েটার মেরেছো, কাজের মেয়ের ইমানটা এত মজবুত, ওর রুহুটা নিয়ে আল্লাহর ফেরেশতারা কাড়াকুড়ি করতেছে, কে আগে রুহুটা নিয়ে আল্লাহর কাছে যাবে। জোরে বলেন। ফেরাউন বলছে, হারা তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মারিস নাকি? আসিয়া বলতেছে, হ্যাঁ আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাও একটু বলা যাবে না? হয়নি সুবহানাল্লাহ, একটু মোমেনের মতো বলো, নারায়ে তাকবীর। না, আমি হচ্ছে ওগুলো ছেড়ে দিয়েছি। যতক্ষণ থাকবো, গজল আল্লাহ অনেক বলার ক্ষমতা দিয়েছে, অনেক বলতে পারি। আমি ওই টাইমটা না কাটিয়ে ওই টাইমটুকু আমি আল্লাহর বান্দাদের কাছে কোরআন হাদিসের নির্যাসগুলো তুলে দিতে চাই। কি ভাবছি? তো এসে এবারে হামানের বলছে, হামান সর্বনাশ হয়ে গেছে। মাঝে মধ্যে একটু গজল বলবে, একটা 10 দিন একটু মন থেকে। কি হয়েছে? বলে, আমার বউ আমারে খোদা বলে মানে না। এখন দেখবেন নেতার থেকে সেলা বেশি বদমাশ হয়। হামান বলছে, সর্বনাশ, নেতার বউ নেতারে খোদা বলে মানে না, তাহলে তো দুনিয়ার কেউ তোরে খোদা মানবে না, কি করতে হবে? হামান বলছে, এক কাজ কর, ওকে মরুভূমির প্রান্তরে নিয়ে যাও, বালির উপরে শুইয়ে দাও, 4 হাত পায়ে পেরেক মেরে দাও, চেহারাটা সূর্যের দিকে করে দাও। ও সোনার কোদালিয়ার মানুষ, মরুভূমির বালি এত গরম হয়, যদি আমাদের দেশের ধান হতে ফেলে দেওয়া যায় সঙ্গে সঙ্গে ক্ষয় হয়ে যাবে, এত গরম। ওই বাড়িতে শুইয়ে দিল। অতাদুন মানে পেরেক, আওতাদ, 4টে পেরেক মারা হলো হাতে পায়ে। একবার চিন্তা করেন, কাঠের সঙ্গে আমার হাতে পেরেক মারা হচ্ছে, আমরা মানে একটা কাঠের সঙ্গে আর একটা কাঠ অ্যাডজাস্ট করতে পেরেক মেরে দিই, মানুষের হাত পার সঙ্গে পেরেক মারা হলো, চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল। বলে, আতাদরু কিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল? আসিয়া বলছে, সম্ভব নয়। এসে বলছে, হামানো হলো না। বলে, এবার একটা কাজ করো, দোকান থেকে বেলেট কিনে নাও, আর বেলেট দিয়ে আসিয়ার শরীরের সব চামড়াগুলো তুলে দাও। ও আমার কোদালিয়ার সোনার পাখিরা, ও মা বোনেরা,
জীবনে কত আজ শুনেছে, একটু শুনে যাও। আমি নিজে আমার নখ কাটতে গিয়ে একটুখানি ব্লেড লেগেছে, হালকা ব্লেড ফেলে দিয়ে বিবিকে ডাকছি, বিবি হাত কেটে গেছে, তাড়াতাড়ি মলম দাও, কাপড় দিয়ে বেঁধে দাও। চিন্তা করলাম ওই সময়, আল্লাহ গো, আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলা হলো, গোস্তগুলো যেন সব আকাশের দিকে তাকিয়ে রয়েছে, আর আসিয়ার দুটো চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। বলছে আতাদরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া বলছে সম্ভব নয়। এসে বলছে হামান, সে তো ঈমান ছাড়ে না। বলছে একটা পাথর নিয়ে বুকের উপরে ফেলে মেরে দাও। পাথর আনা হলো। যখন পাথর তুলেছে আসিয়াকে মারবে, মুখের দিকে তাকিয়ে দেখে আসিয়া ফিক ফিক করে হাসতেছে। জোরে বলেন। কানতে ছিল একটুকুনি আগে, এখন মুখে হাসি। ফেরাউন পাথরটা রেখে গিয়ে বলছে, মা ইউদহিকুকি লিমা তাদহাকিনা। এ আসিয়া, কিসে তোকে হাসালো, কেন তুই হাসলি বল। আসিয়া বলছে, স্বামী তুমি কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ করবো। বলে আমি আল্লাহর কাছে বলেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমার জন্য তোমার পাশে একটা জান্নাতের ঘর বানাও, আর ফেরাউনের জালেম থেকে আমাকে তুমি বাঁচাইয়া নাও। বলে বিশ্বাস করলাম না হয়, দোয়া করলি, কিন্তু হাসলি কেন? বলে স্বামী তুমি জানো না, তুমি যখন পাথর তুলেছো মারবে বলে, আমি যে জান্নাতটা চেয়েছি, আল্লাহর ফেরেশতা সেই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, তাই দেখে দেখে হাসতেছি। ফেরাউন পাথরটা ফেলে দিল, আসিয়া শহীদ হলো। সাহাবারা নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আসিয়ার কষ্ট হয়নি? আমার সোনা নবী বলছেন, সাহাবারা, আসিয়ার বুকের উপরে পাথর পড়ার আগেই আসিয়ার জান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা। একদিন তোমারি নাম এই মসজিদে হবে এলান। হবে না ভাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরেরই সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আচ্ছা এবার বলেন, এরা দুনিয়াতে কেন এত কষ্ট করেছে? এরা জানে দুনিয়াটা কিছুই নয়। রাসূল বলেছেন, শুনে রেখে দাও, ভালো করে শোনো। আদনা থেকে দুনিয়া শব্দ এসেছে, আদনা থেকে দুনিয়া, তবে একদম নগণ্য, তুচ্ছ। দুনিয়ার দাম আল্লাহর কাছে যাররা পরিমাণ নাই। দুনিয়ার দাম দেয় তারা, আখিরাতের অবিশ্বাসী যারা। দুনিয়াকে পরোয়া করে না তারা, আখিরাতের বিশ্বাসী যারা। যদি বলেন প্রমাণটা নেন, আহারে কিরকম প্রমাণ? আল্লাহ নবী কি আল্লাহ বলছে, নবী কারা আখিরাতকে পছন্দ করে আর কারা দুনিয়াকে পছন্দ করে, এদের মধ্যে থেকে বার হয়ে যাবে। বলে কি করে করব? বলছে তুমি ওদেরকে বলো যে তাবুকের যুদ্ধ হবে, কিছু মাল দিতে হবে, এইখানে মুনাফিক ধরা পড়ে যাবে, মুমিন ধরা পড়ে যাবে। কারা আল্লাহকে মানে কারা মানে না ধরা পড়ে যাবে। ও আমার সোনার পাখিরা, যেমনি বলেছে ও নবী, আমার সাহাবারা, মাল দিতে হবে, মাল দিতে হবে। সঙ্গে সঙ্গে মেয়েদের কানের দুল, মাথার ফুল, টাকা পয়সা এত পরিমাণে দিয়েছে, স্তূপ তৈরি হয়ে গেছে, নবীকার দেখা যাচ্ছে না। একটা ওড়নায় রক্ত দেখা যাচ্ছে। কেন এত রক্ত? বলছি হুজুর, একটা মহিলা তাড়াতাড়ি সোনা খুলতে দেরি হয়ে যাচ্ছে, তাই এত জোরে টান মেরেছে, কান ছিঁড়ে রক্ত বেরিয়ে সোনার পাশে দিয়ে দিয়েছে। আমার দাদা ভাই, হিংসা দু জায়গায় করা যায়।
হিংসা জায়েজ না হারাম? আপনাদের মতে কি? হারাম। কারণ হিংসা যারা করে তাদের জীবনের নেকি আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসা তেমন জিন্দেগির নেকিকে জ্বালিয়ে দেয়। কিন্তু দু জায়গায় হিংসা করা জায়েজ আছে। এক জায়গায় ওয়ারাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুবু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। একটা ব্যক্তি যে কোরআন পড়েছে, কোরআন শুনেছে, ওয়াজ শুনেছে, আর নিজেকে আল্লাহর পথে বিলীন করে দিয়েছে, ওর সঙ্গে হিংসা করো। আল্লাহ, ও যদি এত ভালো হতে পারে আমি কেন পারবো না? ও যদি 4 রাকাত পড়ে আমি 20 রাকাত পড়বো, এই হিংসাটা জায়েজ। আর 2 নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর 2 নাম্বার, ওই ব্যক্তির সঙ্গে হিংসা করো যাকে আল্লাহ মাল দিয়েছে আর মালগুলো বিবির দিকে তাকায় নাই, বাচ্চার দিকে তাকায় নাই, দুটো হাত দিয়ে অকাতরে ব্যয় করেছে, ওর সঙ্গে হিংসা করো। আয় আল্লাহ, ওরে ও মাল দিয়েছো, আমারে মাল দিয়েছো, ও মায়ের ছেলে আমি মায়ের ছেলে, ও যদি তোমাকে খুশি করতে পারে আমি কেন পারবো না? এই 2 জায়গাতে হিংসা করা জায়েজ। তাবুকের যুদ্ধে কি হচ্ছে দেখেন, সবাই মাল আনতেছে, ওমরে ফারুক, উসমান গনি, আলী কারিমুল ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ চিন্তা করলো সব জায়গাতে আবু বকর জিতে যায়, আমরা হেরে যাই, আজ করে দান করে আবু বকরকে হারাবো। ও কোদালিয়ার মা বোন, সোনার পাখিরা শুনে নাও, ওমর মাল এনেছে, সবাই মাল এনেছে। আমার নবী ঘুরতে ঘুরতে বলল, ও আমার সাহাবারা, তোমাদের সবাইকে দেখি কিন্তু আমার আবু বকর কোথায়? দেখতে পাই না কেন? এদিকে এরা মুসকে মুসকে হাসছে। আমার সোনার নবী তাকায়া দেখে একটা খাম্বার আড়ালে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক, আর দুটো চোখের পানি ঝরঝর করে দাড়ি ভিজে ভিজে পড়তেছে, হাতে আছে ছোট্ট একটা থলি। আমার সোনার নবী থলিটা নিল, থলিটা খুলে দেখে মাত্র কয়েকটা টাকা আর মাত্র কয়েক কেজি গম আছে। আমার সোনার নবী মালগুলো নিলেন, সব মালের উপরে ছড়িয়ে দিয়ে বলতেছে আবু বকর জিতে গেছে। জোরে বলেন। এখন আপনারা বলেন, এখানে যদি আমি এত মাল দিয়েছি আর মুফতি সাহেব এত মাল দিয়েছে, আমি এত কটা দিয়েছি, এখন মুফতি সাহেব জিজ্ঞেস করবে না যে আমি এত মাল দিয়ে কেন জিতলাম না? প্রশ্ন আসে না? আসে না? সাহাবীরা বলে, রাসূলুল্লাহ কারণ কি? ও তোমরা জানতে চাও? বলে তুমি কতটা এনেছো, কত বাড়ি রেখেছো, কতটা এনেছো, কতটা বাড়িতে রেখেছো? কেউ বলছে হুজুর অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, কেউ বলছে 3 ভাগের 2 ভাগ এনেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি। এই করে বলছে। আমার সোনা নবী বলছে, আবু বকর তুমি কতটা এনেছো, কতটা বাড়িতে রেখেছো? একদিন কান্না ভেজা কণ্ঠে, অশ্রু ভেজা নয়নে বলেছিলেন আল্লাহ নবী, সাহাবা মাল দৌলত দেখে ভি सब रह गया मेरे लिए, एक खोदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। या रसूल अल्लाह, মাল বলতে যা ছিল বাড়ি সব আপনার কদমে দিয়েছি, আর বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহর নবীর নামটুকু রেখেছি। জোরে বলেন। সব সাহাবীরা মাথা নিচু করে ফেলেছে। আজকেও হেরে গেলাম, কারণ আমরা তো বাড়িতে খাবার জন্য রেখেছি আর এনেছি। আর সিদ্দিক আকবর ঘরে যা ছিল সব হাতে তুলে দিয়েছেন। আল্লাহ বলছে, ফেরেশতা জিবরাইল, আমার আল্লাহ, আমি আল্লাহ আমার দরিয়া জোশ মেরেছে, তাড়াতাড়ি আমার নবীর কাছে যা। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম বলেছে আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলেছে। আবু বকর আজ যা করেছে আল্লাহ বলেছে আমি আবু বকরের প্রতি রাজি হয়ে গেছি। আমার নবী যেন জিজ্ঞাসা করে আবু বকর কি আমার প্রতি রাজি আছে নাকি? কি কথা বলেন? দাদা সাইটে কথা হলেই ফলোর হারিয়ে যায়, দিনী মাহফিল তো। তা জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছে যে আল্লাহ বলেছে আমি আল্লাহ আবু বকরের প্রতি রাজি হয়ে গেছি, তুমি শুনিয়েছো আবু বকর কি আমি আল্লাহ আমার প্রতি রাজি? কোন দরজার কথা বলেন, কোন মকামের কথা? আবু বকর সিদ্দিক ডোক ছেড়ে কানচার বলছে, ইয়া রাসূলুল্লাহ,
স্ত্রী পুত্র পরিজন জান মাল সব আপনার কদমে কুরবান করে দিয়েছি, শুধু চেয়েছি আমার আল্লাহর তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। তো সেই আল্লাহ আর তার হাবিব যখন আমার প্রতি রাজি, আমার মতো সুখী আর কে হতে পারে? আমার নবী বলছে, আবু বকর জানো কিয়ামতের মাঠে জান্নাত হবে 8খানা, এক একটা দরজা এক একটা শ্রেণীকে ডাকবে, কিন্তু ওই দিন 8খানা জান্নাত সবাই একটা লোককে ডাকবে। অবশ্যই বলছি রাসূলুল্লাহ এমন ভাগ্য কার? বলছে বাবা আবু বকর তুমি জানো না, আবু বকর তুমি শুনে নাও, কিয়ামতের দিন 8খানা জান্নাতের দরজা প্রত্যেকেই ডাকবে, ইয়া আবা বকর উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি। ও আবু বকর আমার কাছে এসো। ও জান্নাত বলে আমার কাছে এসো, এই জান্নাত বলবে আমার কাছে এসো। বলেন সুবহানাল্লাহ। ও আমার কোদালিয়ার মানুষ, তাই বললাম সময় বেশি পৃথিবীর বাকি নাই। আপনারা মনে করছেন অনেক দূর, কিন্তু জেনে রেখে দেন পৃথিবীর সময় একদম বার্ধক্যকাল, যখন মোমটে কিয়ামত। লক্ষ্য করেন পৃথিবীর সেরা রাষ্ট্র আমেরিকা, শক্তিধর, অর্থে অস্ত্রে জনবলে ক্যালিফোর্নিয়া হচ্ছে ওই রাষ্ট্রের একটা ধনী রাজ্য। সেখানে লস অ্যাঞ্জেলেস, হলিউড, ওইখানে বাস করে কোটি কোটি টাকার মালিকেরা, ওইখানে বাস করে যত নায়ক নায়িকারা, ওইখানে মজ মস্তি করার জন্য করোড়পতিরা চলে যায় মস্তি করতে। আল্লাহ বলছে ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। আমাদের ভারতবর্ষের নায়িকার নাম প্রিয়াঙ্কা চোপড়া, তার ঘরটা নাকি ওখানে আছে। টোটাল লস অ্যাঞ্জেলেস আমেরিকার দাদা অস্ত্র ব্যবহার করে শেষ হয়ে গেল পানির তলার কাদা, ঠেকাতে পারলো না, টোটাল অ্যাঞ্জেলেসকে পুড়িয়ে কঙ্কাল বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ভালো করে তাকাও, আমার যদি হতে পারো আমি তোমার হব, আর আমার যদি না হও আমি তোমাদের ভুলে যাব। আর আমি যখন ভুলে যাব মৃত্যু হবে খানাখন্দে, মুসলিম হতে পারবে না। আমার কোদালিয়ার সোনার পাখিরা, এজন্য বলে যাই, পায়ে হাত রেখে বলে যাই, এই যে প্রোগ্রামটা আপনারা করছেন সবাই এতে সায় দেবে না। কারণ আবু জেহেলের মাল ছিল আল্লাহ নেয়নি, আবু লাহাবের মাল ছিল আল্লাহ নেয়নি, আবু বকর গরিব তার মালটা নিয়েছে, বেলাল গরিব বেলালের মালটা নিয়েছে, কিন্তু ওদের মালটা নেয় নাই। আল্লাহ যার ভালোবাসে তার দিনের জন্য তার মালটা কবুল করে, আল্লাহ যারে চায় না, লক্ষ টাকা থাকলো সে দিতে কোনদিন পারবে না। আর আল্লাহ যারে চাইবে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে নাম দিয়ে যাবে, ওরে কেউ বাধা দিতে পারবে না। কথাটা কি ভুল বললাম ভাই? আল্লাহ বলছে লক্ষ্য করে দেখ, আবু লাহাবের মাল নেইনি, আবু বকরের মাল নিয়েছি, আবু জেহেলের মাল নেইনি, বেলালের মাল নিয়েছি। আহা, আজকে আপনাদের মসজিদ থেকে আমি খুব খুশি হয়েছি ভাই। এই এলাকার মধ্যে প্রথম একটা মসজিদ দেখলাম, এমন সুন্দর এক বৃহত্তম মসজিদ। আমি তখন বললাম এলাকাতে ধনী আছে, তো বললো না হুজুর, এই জন্য মসজিদটা হয়েছে। সে কিরকম ধনী লোক থাকলে হবে না? আমি না, ধনীরা মাল গোনে আর গরিবের মাল দানে। আছে কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মোমেনে। গরিবের একজন রসুল বলেছে আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে তুমি গরিবের সঙ্গে হাসর করো, বিশ্ব নবী বলছেন। আমার প্রাণের বন্ধু, এজন্য সামনের বছর এই প্রোগ্রাম আরো বুলন্দ হোক, এইটা আপনি ছেড়ে যান, এই পরিবেশ তৈরি করে রেখে যান। আপনি কবরে চলে যাওয়ার পরও আপনার ছেলেরা এই পরিবেশ রেখে দেবে। আপনি এটা বন্ধ করে দেন, এইখানে জায়গা খালি থাকে না। কারণ আমার এটা হচ্ছে একটা ফ্লাক্স, এর মধ্যে পানি রাখি, চা রাখি, দুধ রাখি। এখন চা দুধ পানি যদি কিচ্ছু না থাকে, তার ভেতর কি থাকবে? ঠিক বলেছে ভাই, বুদ্ধির কথা বলেছে। কারণ জায়গা কোনোদিন খালি থাকে না, এর মধ্যে হাওয়া ঢুকবে। তো যখন আপনারা কোরআনের মাহফিল দেবেন না, তখন পরবর্তী জেনারেশনরা এসে বলবে খালি থাকতে ভালো লাগে না, কাওয়ালি নিয়ে আয়, যাত্রা নিয়ে আয়, অপেরা নিয়ে আয়, ফাংশন দে। আপনার মেহনত করা টাকা দিয়ে তারা শয়তানের পায়রবি করবে। এজন্য ভাই তাড়াতাড়ি যদি করতে পারেন, তাহলে আমি আরো তাফসীরের মধ্যে কিছু শোনাবো ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম সামনে বছর চলার জন্য, আল্লাহর ওই জান্নাতে যাওয়ার জন্য, আবু বকর সিদ্দিকের ঝান্ডার তলায় যাওয়ার জন্য কোন একটা ভাই বলুন 1 কুইন্টাল চাল লাগবে।
কোন দিলদার বন্ধু ওয়ান চান্স আমি শুনেছি এই এবারে চাল নাকি একটা ভাই দিয়েছে, কে দিয়েছে আমি জানি না। এরকম দিলওয়ালা বান্দা কি আছেন? বেঁচে থাকলে সামনের বছরে দেবেন, মরে গেলে তো কবুল হয়ে গেল। একটা কুইন্টাল চালের দরকার না, মানে 11:30 বেজে গেছে, 12টা বুঝছেন ভাই? কি বললাম ভাই? তবে কেউ উঠবেন না, এটা আমার অনুরোধ থাকলো। একটি লোক উঠে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি উঠে মজলিসকে ভাঙেন তাহলে বুঝে রেখে দেবেন সমস্ত গোনার দায়ভার আপনার ঘাড়ে বাড়তে হবে। একটা কুইন্টাল চালের জন্য কোন মায়ের লালকে, কোন নবীর আশিককে, আবু বকর সিদ্দিকের মতো সব দিতে বলি নাই। কোন বন্ধু কি আজকে তৈরি আছেন? 1 কুইন্টাল কি নাম শোনা? উনি কি দেয় প্রতি বছর? আচ্ছা, তাহলে তিনি এবার একটু পিছিয়ে গেছেন, থাক। ভাইয়ের নাম কি? ইনি মোনাজাত ঘরামি। মাশাআল্লাহ, নাম মোনাজাত ঘরামি, দিল 1 কুইন্টাল চাল। মোমেন করে তুলো মাবুদ কিয়ামতে কাল। হিসাবটা তার সহজ করো ওগো বাড়ি তালা। জান্নাতটা রেখো আল্লাহ তারই জন্যে খোলা। বলেন আল্লাহুম্মা আমিন। এমন সোনার মোনাজাত ভাই সামনে তুমি ছিলে, আর ছিলে কি না ছিলে বন্ধু দানে বলে দিলে। আয় আল্লাহ বাড়ি তালা রেখো তোমার খাতায় তুলে, আর কিয়ামতে ডেকে বলো মোনাজাত যাও বেগেস্তে চলে। বলেন আল্লাহুম্মা আমিন। ডাল কতটা? 20 কেজি ডাল। বলুন কোন বন্ধু পারবেন? মাশাআল্লাহ। ওনার আব্বার নাম? এনার নাম? ছেলের নাম? সালাম মন্ডল। আব্বার জন্য? আব্বা নেই দুনিয়াতে। আহা, আব্বা মা যে কি মধুমাখা নাম। যার কেটেছে সাপে সে জানে বিষের জ্বালা, আর যারা মা বাপ চলে গেছে সে জানে মা বাপ কি জ্বালা। আব্দুস সালাম ভাই তোমার তরে স্টেজেতে দোয়া করে যাই। আব্বা জান দুনিয়া হতে কবে গেছে চলে, রেখে গেছে সালামের মতো একটি সোনার ছেলে। সে যে যাইনি বাপকে ভুলে। 20 কেজি চাল মাবুদ দিল খাতায় তুলে। আল্লাহ তার আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আমার আল্লাহ, তার আব্বাজির যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ আযাবুল কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন। একটু পরে আমি ছোটখাটো বাদ দিই, একটু বড় দিকে যাই। যদি আপনাদের পয়সা হয়ে থাকে তাহলে কিন্তু পিছিয়ে যাবেন, এটা আল্লাহর কথা, আমার কথা না। আর যদি দিলের মধ্যে, সব পয়সাওয়ালা পিছায় না, উসমান গনির মতো কিছু ধনী তো আছে। গোশ লাগবে, এইটা হচ্ছে সব থেকে হার্ড পরীক্ষা। 1 কুইন্টাল গোশ। এই গোশ আপনি খাবেন আর নিয়ত রাখবেন আমার যত কোরআন শুনতে আসা বন্ধু সবাই খেয়ে বাড়ি যাবে, আর তুমিও বাড়ি যাবে, কিন্তু ওদের পকেট খালি হবে আর তোমার পকেটটা সওয়াবে ভরপুর হয়ে বাড়ি যাবে। তো 1 কুইন্টাল গোশ একা দিতে পারবে বলে মনে করা যায় না, কারণ 1 কুইন্টাল গোশের দাম 20,000, তাই তো? 20-22 হাজার টাকা দাম, 25,000। এরকম হিম্মত করা তো বড় কঠিন। তবে বলা যায় না, মুমিন যারা, বললাম আবু বকর কি করলো, সবটাই দিয়ে পার করেছে। দানি দান করে আর চালাকারা হাসাহাসি করে। আচ্ছা, কোরআনে হাদিস আছে, চালাকারা হাসাহাসি করে বুদ্ধি করে খেয়ে দিয়ে কাজ কি করছে দেখ। আল্লাহ বলছে খবরদার, দান যদি করতে পারো অবশ্যই ভালো, না করতে পারো কাউকে ক্রিটিসাইজ করো না, কারণ ও তো আমাকে খুশি করার জন্য, আমার কোরআন যাতে থাকে তার জন্য হচ্ছে, তুমি কেন ঠাট্টা করতে যাচ্ছ? তো 1 কুইন্টাল গোশ প্রথম ব্যক্তি কতটা দেবেন? যা দেবেন তাই নেব।
আতিয়ার গাজী, আমার সোনার বাবাজি আতিয়ার গাজী, দিল গো আল্লাহ তাআলা গোস্ত 5 কেজি, আর দুনিয়াতে আখেরাতে আল্লাহ থেকে তুমি রাজি, আল্লাহুম্মা আমিন। 5 কেজি, ওনার সাথে হিংসা করতে পারবে কেউ? 10 কেজি কত টাকা? 10 কেজি 10 জি কি নাম? তরিকুল ব্যাপারী, ও বাবজি তরিকুল 10টা কেজি গোস্ত দিতে করুনি কবুল, আল্লাহ নাও করে কবুল, আলামিন রব্বুল। তরিকুল বাবাজি আমার থাকতে পারে না, 10টা কেজি গোস্ত দেখাবে নবীর